গাইস, রান্না তো মোটামুটি সবাই করতে পারে, কিন্তু সবার হাতের রান্না কিন্তু একরকম হয় না। আপনি একসাথে দুইটা মানুষকে রান্না করতে দিবেন, সেম জিনিস সবকিছু সেম, কিন্তু তারপরও দুইটা মানুষের রান্না কিন্তু তবে একটা কথা আছে, যার যার মায়ের হাতের রান্না কিন্তু সেই সব বাচ্চাদের কাছে সবচাইতে স্পেশাল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আজকে আমি আমার মায়ের হাতের স্পেশালি একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব, যেটা এত মজা হয়। এই মুরগিটা হচ্ছে আমার মায়ের পালিত একদম দেশি মুরগি। মুরগিটা যখন ধরেছে, জবাই করেছে, তখন আমি বাসায় ছিলাম না, এই জন্য ভিডিও করতে পারি। মুরগিটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর যা যা দিয়ে রান্না করবে সব কিছু গুছিয়ে নিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ গাছ থেকে একদম কাঁচা তেজপাতা তুলে এনে তারপর হচ্ছে দেওয়া হয়েছে, যেহেতু শুকনো তেজপাতা বাসায়। পেঁয়াজ আর গোটা গরম মশলা একটুখানি ভেজে নিয়েছে, এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটুখানি এখন হচ্ছে যে বাটা মশলাগুলো দিচ্ছে, এগুলো এই মুরগি রান্নার আগ মুহূর্তে একদম শিল পাটায় তাজা তাজা ফ্রেশ এখানে ছিল আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা একসাথে হচ্ছে মিক্স করে বেটে তারপর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে এখন হচ্ছে ফ্রোজেন কোনো মশলা বাটা দেয়নি, একদম শিল পাটায় ফ্রেশ তাজা বেটে নিয়েছে, এই জন্য হচ্ছে রান্নাটা এত মজা। এখন দিয়ে দিচ্ছে একদম আমার মার পালিত দেশি মুরগির মাংস, কেটে ধুয়ে পরিষ্কার করে তো আগেই রেখেছে, সেটা তো দেখাইলামই, দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটা কষিয়ে মশলার সাথে মুরগিটা খুব ভালোভাবে হচ্ছে একদম কষিয়ে নিচ্ছে, একদম শুকনো শুকনো করে। এরপর হচ্ছে সাথে আলু দিয়ে দিছে। আগে হচ্ছে মশলার সাথে মুরগিটা ভালো করে কষিয়ে দেন হচ্ছে আলুটা দিয়ে আবার হচ্ছে মশলার সাথে কষিয়ে নিবে, খুব ভালো নেড়ে চেড়ে অনেক টাইম কষিয়ে নিবে আলু আর হচ্ছে মুরগি। মশলার সাথে এমনভাবে কষাবে যাতে নিচ থেকে একদম পুড়ে পুড়ে যায়। এরপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে মশলাটা নিচ থেকে পুড়ে যাচ্ছে বলে একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে নেওয়ার পরে দিয়ে দিল আস্ত আস্ত 5টা রসুন। আলু আর মুরগি তো আগে থেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে, এখন আবার আস্ত রসুনগুলো দিয়ে আবার হচ্ছে কষিয়ে নিচ্ছে মশলার সাথে সবকিছু। আমার মা হচ্ছে যাই রান্না করে না কেন এত পরিমাণে কষায়, আর কষানো অবস্থাতে হচ্ছে যেটাই রান্না করে না কেন একদম সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছে, যেহেতু দেশি মুরগি একটু ঝোলের পরিমাণ থাকবে, সেই জন্য হচ্ছে ঝোলের পানিটা দিয়ে ঝোলটা কিন্তু অনেক পরিমাণে শুকিয়ে আসছে আর বলকও চলে আসছে। এখন একটা ফোড়ন ভেজে এখানে ফোড়নে আছে পেঁয়াজ আর অল্প পরিমাণে একটু রসুন, সাথে দিবে হচ্ছে আস্ত গোটা জিরা। জিরা দিয়ে খুব ভালো করে এটা মুচমুচে করে ভেজে হচ্ছে শিলপাটায়, যে ফোড়নটা মুচমুচে করে ভেজে নিয়েছে শিলপাটায় বেটে তারপর হচ্ছে দিয়ে দিল তরকারির মধ্যে। এখন দিয়ে দিল আস্তে আস্তে 3টা সবকিছু দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে চুলার উপরে রেখে দিবে কিছুক্ষণ, জালটা একদম বন্ধ করে। এরপর হচ্ছে তেলটা যে আছে সেটা একদম উপরে উঠে যাবে। তো ফাইনালি রান্না এখন হচ্ছে তরকারিটা বেড়ে নিচ্ছে আলাদা একটা বাটিতে। আপনারা কেউ যদি কখনো দেশি মুরগি রান্না করেন, আমি একটা টিপস দিয়ে দিই আপনাদের। প্রথমে হচ্ছে আপনারা অবশ্যই শিল পাটায় মশলা বেটে ফ্রেশ মশলা বেটে রান্না করবেন, আর সাথে আস্ত কয়েকটা রসুনের কোয়া দিবেন। এতে করে তরকারিটা এত মজা হয় খেতে, যেটা বলে বোঝাতে তরকারি কালারটা যে এত সুন্দর হয়েছে এটা দেখে বুঝতে পারছো যে কতটা মজা হয়েছে। সত্যি বলতে অনেক মজা হয়েছে। আলু, রসুন আর হচ্ছে দেশি মুরগি দিয়ে রান্না, উফ যা মজা হয়েছে না আমার মায়ের হাতের রান্না বলে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আমার মায়ের হাতে কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।